আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিও জুড়ে সাথেই থাকবেন। Audio Jungle. খুবই ভালো লেগেছে, গানগুলো ভালো লেগেছে। আর রোশন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, বুবলি ম্যাডাম খুবই সুন্দর, একদম ন্যাচারাল করছে। অপু বিশ্বাস দিদুমণির নায়ক জয় ভাইয়া, এই জয় ভাইয়াকে সোশ্যাল মিডিয়ায় যারা কম বেশি অ্যাক্টিভ সবাই কিন্তু চিনেন। এই জয় ভাইয়াকে আমি মূলত চিনি আমাদের দিদুমণির সাথে ছবি করার পর থেকে। এর আগে আমি কখনোই জয় ভাইয়াকে দেখিনি। যাই হোক, আসল কথায় আসি। এই জয় ভাইয়া বুবলিয়াপুর মায়াতালাভ সিনেমা দেখতে আসেন। সিনেমা দেখার পর খুব সুন্দর একটা রিভিউ দিয়েছেন। এক কথায় বুবলি আপুকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন। জয় ভাইয়া বুবলিকে এক কথায় প্রশংসার জোয়ারে ভাসালেন। এরপরে অপু বিশ্বাস দিদুমণির সামনে উনি কিভাবে দাঁড়াবেন। অপু বিশ্বাস দিদুমণি একটা ইন্টারভিউতে জয় ভাইয়াকে বলেছিল, জয় তুমি এই অশুভ নামটা কেন নাও? হ্যাঁ, অশুভ নামটা কেন নাও? আর জয় ভাইয়া সবসময় বুবলি আপুকে বুবলি ম্যাডাম বলেই সম্বোধন করে থাকেন, সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে কথা বলেন। আর অপু বিশ্বাস দিদুমণি এটা সহ্যই করতে পারেন না। এটা শুনলেই অপু বিশ্বাস দিদুমণি একদম তেলে বেগুনে জ্বলে ওঠেন, এরকম একটা অবস্থা। তো আমার এই জয় ভাইয়ের জন্য খুব টেনশন হচ্ছে। জয় ভাই, আপনি যে বুবলি আপুর এত প্রশংসা করলেন, এখন অপু বিশ্বাস দিদুমণির সামনে যে মুখটা কিভাবে দেখাবেন? আর নেক্সট ছবিতে আপনাকে নিবে, নায়ক থেকে আপনাকে বাদ করে দিবে না? এখন আমি জয় ভাইকে নিয়ে চিন্তায় আছি। জয় ভাইয়ের যে রিভিউটা দিল, এইটা যদি আমার অপু বিশ্বাস দিদুমণি দেখে, জয় ভাইয়ের তো কপালে শনি আছে, একদম জয় ভাইয়ের খতম করে ফেলবে, খতম। এই যে অবস্থা। মায়েদা লাভ ছবি দেখে সবাই খুব ভালো ভালো রিভিউ দিচ্ছেন। এক কথায় বুবলি আপুকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন সবাই। এই যে রিসেন্ট দুইটা মুভি করেছেন বুবলি আপু, দেয়ালের দেশ এবং মায়েদা লাভ, দুইটা ছবি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেয়ালের দেশ মুভিটা এক কথায় বুবলি আপুর কেরিয়ারে মাইল ফলক হয়ে থাকবে। তো বুবলি আপুর ছবিগুলো, সমসাময়িক যে মুভিগুলো করছেন সবগুলোই সুন্দর হচ্ছে। আর বর্তমান সময়ের হালের জনপ্রিয় নায়িকা বুবলি, এটা মানতেই হবে। আর অল্প সময়ে বুবলি আপু যে পরিমাণ ভক্ত দর্শকের ভালোবাসা পেয়েছেন, যে ভালোবাসা অর্জন করেছেন, এটা সত্যিই বিরল। তো বুবলি আপু যেন তার ভক্ত দর্শকদের ধরে রাখতে পারেন, তার কাজের মাধ্যমে ভালো ভালো কাজ, মানসম্মত কাজ উপহার দিতে পারেন। যাই হোক, এতক্ষণ অনেক মজা করলাম, অনেক কিছু বললাম, আসলে জাস্ট ফর ফান। অপু বিশ্বাস দিদিমণি অ্যাকচুয়ালি বুবলির অর্জন, বুবলির উপরে ওঠা কোনোভাবেই মেনে নিতে পারেন না। কেউ যদি বুবলির প্রশংসা করেন, অপু বিশ্বাস দিদিমণি সেটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারেন না, মেনে নিতে পারেন না। অপু বিশ্বাস দিদিমণির শরীর একদম জ্বালা পড়া শুরু হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো অপু বিশ্বাস দিদিমণি সবসময় চায় বুবলি যেন উপরে উঠতে না পারে, বুবলির যেন কেরিয়ার নষ্ট হয়ে যায়। কেউ যদি উপরে উঠতে চায়, তাকে নিচে নামানোর কেউ নেই। তো যাই হোক, বিশ্বাস ম্যাডাম যে কথাবার্তা মিডিয়ার সামনে এসে বলেন, সবসময় অন্যকে ছোট করে হেয় করে কথা বলেন, এগুলো অ্যাকচুয়ালি ঠিক না। অপু বিশ্বাসের সাথে এই টাইপের কথাবার্তা যায় না। অপু বিশ্বাস একজন সিনিয়র আর্টিস্ট, ওনার সেভাবেই থাকা উচিত। ওনার একটু ভারবুদ্ধি নিয়ে মিডিয়ার সামনে কথা বলা উচিত। উনি যেই টাইপের কথাবার্তা বলে ফেলেন, মুখ ফুসকে যে টাইপের কথাবার্তা বলে ফেলেন, অ্যাকচুয়ালি এই টাইপের কথাবার্তা ওনার সাথে যায় না। বুবলি কিন্তু এদিক দিয়ে অনেক বেশি চালাক। বুবলি অত্যন্ত চালাক, মেপে মেপে বুঝে বুঝে কথা বলেন। অপু বিশ্বাসের মতো ঠাসঠুস মুখে যা আসে বলে ফেলেন না। তো এদিক দিয়ে কিন্তু বুবলি এগিয়ে, এজন্যই কিন্তু বুবলিকে মানুষ বেশি পছন্দ করেন, বেশি সাপোর্ট দেন। অপু বিশ্বাস এক এক সময় এক এক কথা বলেন, আবার মুখে যা আসে তাই বলে ফেলেন, অন্যকে ছোট করে হেয় করে কথা বলেন।